আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের খবর হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। হরমুজ প্রণালী অবরোধ নিয়ে এক নতুন যুদ্ধের সূচনা হতে যাচ্ছে, আল্লাহ ভালো জানেন। ইরান যখন ঘোষণা দিল যে হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ যায় তাহলে ওদেরকে টোল দিতে হবে, আর এই টোল দিলে আমেরিকার জন্য এটা লজ্জাজনক। এ থেকে বোঝা যায় আমেরিকার আধিপত্য কমে গেছে পুরো পৃথিবী থেকে। এজন্য আমেরিকা এটা কোনোদিনই মানবে না, আর এটা মেনে নিলে আমেরিকার পরাজয়। এর জন্য আমেরিকা ঘোষণা করলো হরমুজ প্রণালী পুরোপুরি অবরোধ। কোনো জাহাজ ইরানকে টোল দিতে পারবে না, আর টোল দিলে ওই জাহাজে আক্রমণ করবে আমেরিকা। এটা কিন্তু চীন মানবে না, কারণ চীনের অর্থনীতি দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের তেলের উপর। আর চীন না মানলে, কারণ চীন না মানার একটা কারণ হলো চীন হলো বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার। ওরাও চায় বিশ্ব শাসন করতে, আর এই কারণেই চীন সরাসরি যুদ্ধের সাথে জড়িত হয়ে যেতে পারে আমেরিকার সাথে। আর যদি একবার জড়িত হয়ে যা, তাহলে এটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ফোরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে, আর এই সোনার পাহাড় নিয়ে যুদ্ধ হবে। আর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা প্রতি 100 জনে 99 জন মারা যাবে। আর মুসলিমদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন। আমরা যারা একটু অন্যভাবে চিন্তা করি যে এখানে সোনার পাহাড় বলতে বিশাল কিছু, আর সোনা বলতে এখানে আমরা তেলকে ধরতে পারি, কারণ বর্তমানে তেল সোনার চেয়ে কম নয়। আমেরিকার সাথে যে পেট্রো ডলারের চুক্তি হয়েছে বাদশাহ ফয়সালের সাথে, ওর থেকেই সোনার জায়গা দখল করে নিয়েছে তেল। আর এই বর্তমানে যুদ্ধটা কিন্তু তেলের যুদ্ধ। আর যুদ্ধটা কোন জায়গায় হইতেছে? ফোরাত নদীর এই যে আশেপাশের জায়গাটাই। কারণ ইসরায়েলের ওরা ভাবে যে ওদের সীমানা হলো মিশরের নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত, আর এটাকে ওরা ওদের আয়ত্তে নিবে। আর এটাকে নিতে হলে তারা সর্বপ্রথম আরবদেরকে দুর্বল করে দিতে হবে। এটা কিভাবে করবে? এটা ইরানের মাধ্যমে করবে। আমেরিকারে দিয়ে ইরানে হামলা করবে, আর ইরানকে দিয়ে মধ্যপ্রাচ্যে হামলা করবে। সুন্দর একটা সিস্টেম তৈরি করছে ওরা। এর থেকে লাভ কারা হচ্ছে? লাভ হচ্ছে মূলত ইসরায়েলে। আমেরিকারও লাভ হচ্ছে না, কারণ আমেরিকা দিন দিন তার শক্তি হারাচ্ছে, এবং পুরা পৃথিবীর কাছে ওরা সন্ত্রাসী হিসেবে পরিচিত পেতে যাচ্ছে, এবং ওদের প্রতি মানুষের বিশ্বাস উঠেই গেছে বর্তমানে। শেষ পর্যন্ত আমেরিকা বিদায় নেবে এবং ইসরায়েল বিশ্ব শাসন করার প্রস্তুতি নিতেছে। আর এটা শুরু করবে পৃথিবীর মধ্যে একটা মহাযুদ্ধের মাধ্যমে। আর এই মহাযুদ্ধটা হয়তোবা আল্লাহ ভালো জানেন হইতে পারে চীন এবং ইরান, ইসরায়েল, আমেরিকা এই দেশগুলোর মধ্য থেকে শুরু হবে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে বর্তমান যুদ্ধের এটা হলো নতুন মোড়।
ওকে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।